কুষ্টিয়ার বুকে জেগে আছে সুর, লালনের গানে মিলে আত্মার মোর। এ মাজার শুধু নয় পাথরের ঘর, এ এক জীবন্ত দর্শন, ভালোবাসার দর। কুষ্টিয়ার বুকে আছে গল্পের একটি ঘর। আজ আমরা এসেছি কুষ্টিয়ার সেউরিয়া গ্রামে, যেখানে বসবাস করতেন লালন ফকির। এই মাটি শুধু গানে নয়, দর্শনেও সমৃদ্ধ। সাধারণ মানুষ থেকে শুরু করে দার্শনিক সবার জন্য এই জায়গা এক অনুপ্রেরণা। লালনের মাজারে প্রবেশ করলেই মনে হয় সময় যেন স্থির হয়ে গিয়েছে। নীরবতা, শান্ত পরিবেশ, চারপাশে বাউলদের বসে থাকা গান গাওয়া, সব কিছুতে এক আত্মিক টান। লালন শাহ ছিলেন 18 শতকের একজন আধ্যাত্মিক সাধক ও বাউল গুরু। তিনি জাত পাত ধর্ম বর্ণ সবকিছুর ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসাবে দেখার শিক্ষা দিয়েছেন। তার গানে ফুটে ওঠে প্রেম, মানবতা আর আত্মার মুক্তির বার্তা। লালনের জন্ম নিয়ে বিতর্ক থাকলেও অনেকেই মনে করেন তিনি কুষ্টিয়ার কাছাকাছি জন্মগ্রহণ করেন। তরুণ বয়সে তীর্থ করতে গিয়ে বসন্ত রোগে আক্রান্ত হন। পথে সঙ্গীরা তাকে পরিত্যাগ করে ফেলে দেয় নদীর পাড়ে। তখনই তাকে উদ্ধার করেন একজন মুসলিম ফকির সাধু হক। তার সেবা ও শ্রদ্ধায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন লালন। এই ঘটনার পর থেকে লালনের মনে জন্ম নেয় জাত, বর্ণ, ধর্ম নিয়ে প্রশ্ন। লালন শুধু একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন এক চলমান জিজ্ঞাসা, এক মানবতাবাদী দর্শন, যার উত্তর আজও খুঁজে চলে এই পৃথিবীতে। প্রতি বছর বাংলায় প্রথম কার্তিকে লালনের মৃত্যু দিবসে 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হয় লালন উৎসব। হাজারো মানুষ দেশ বিদেশ থেকে ছুটে আসে লালনের গানে ভেসে যাওয়া আশায়। এই উৎসবে বাউলরা গান গায়, মানুষে ভজলে মন সোনার হবি, খাঁচার ভিতরে অসীম পাখি। এই গানে গান মিলিয়ে যায় আত্মার আরাম। মাজার শুধু ইতিহাস নয়, এটি প্রকৃতি, মানবতা, গান আর দর্শনের এক মিলন স্থল। চারপাশের পরিবেশ, বাউলদের জীবনযাপন, সব কিছু যেন এক জীবন্ত দর্শন। আপনি যদি কখনো কুষ্টিয়া যান, সেউরিয়া গ্রামে এসে লালনের মাজারে একটু বসুন। নিজেকে একবার প্রশ্ন করুন, আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাচ্ছি।